এবার ঈদে এমন একটা সিনেমা আসবে যেটা দেখে স্বয়ং ক্রিস্টোফার নোলানও বলবে স্যালিউট ভাই, আপনার মধ্যে ভাই এত প্রতিভা। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই। আর রকস্টার এর কাছে বাচ্চা। কি বললি তুই? আসলে সাকিব ভাই, এই ট্রেইলার দেখে আমি কি বলবো বুঝতে পারছি না, তো তাই মানে ভাই বর্তমান সময়টাতে ফেসবুক খুললেই শুধু এই সিনেমার কথা, যেখানে এই সিনেমার পরিচালক প্লাস অভিনেতার বিরুদ্ধে রয়েছে একের পর এক অভিযোগ। লাইক অনেকে নাকি জানেই না যে তারা সিনেমার শুটিং করেছে। সে কোত্থেকে কি সিন নিয়ে কেটে কেটে মুভিতে লাগাইছে আই ডোন্ট নো। তো গাইস, আমি কথা বলছিলাম জাহাঙ্গীর মামার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার কথা। তো আজকের এই ভিডিওতে আমি এই ট্রেইলার নিয়ে কথা বলবো না, বরং আমি কথা বলবো এই সিনেমা দেখলে আপনার কান দিয়ে রক্ত বের হবে, নাকি মাথা ব্যথা করবে, আর নাকি আপনি অজ্ঞান হয়ে যাবেন। এই সব কিছুই বৈজ্ঞানিকভাবে আলোচনা করা হবে। যদিও আমি আর্টসের স্টুডেন্ট, মানে ওকে, এবার ইন্ট্রো বলা যাক। হারামজাদা হইছস, মাগার বিশ্ব হারাম হইবার পারস নাই। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওকে, প্রথমেই বলি এই সিনেমার কাস্টিং নিয়ে। তো সিনেমার মেইন লিডে রয়েছে বাংলাদেশের আপকামিং সুপারস্টার, মেগা স্টার, পাওয়ার স্টার হাসান জাহাঙ্গীর। আর ইউ কমেডি মি? সঙ্গে রয়েছে ওমর সানির মনের ময়ূরী মৌসুমী, আরো রয়েছে টিকটকার জেবা জান্নাত। শেষ, আর বাঁচার কোনো উপায় নাই। আরে সাউথের ভিলেন বাংলাদেশে, বাপ রে। তো ট্রেইলার শুরু হয় বেস্ট সিনেমাটিক শটের মাধ্যমে, যেখানে পরিচালক সিনেমা বানাতে এতটাই মনোযোগী হয়ে গিয়েছিল যে ফ্রেমগুলো সুন্দরভাবে স্টেবল করতেই ভুলে গেছে। এরপর টিকটকার জেবা জান্নাতকে বাঁচাতে এন্ট্রি নেয় বাংলাদেশের থেলাপাতি ভিজে জাহাঙ্গীর মামা। আচ্ছা, বুকে হাত রেখে বলেন তো, এই রকম ফ্রেম আপনারা আগে কোনোদিন দেখেছেন? মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে, কারণ এই রকম অস্কার লেভেলের সিনেমা শতাব্দীতে একবারই হয়। আচ্ছা মামা, একটা প্রশ্ন, এই লেভেলের সিনেমা বানাতে আপনি প্রতিদিন কি খান? সত্যি বলতে এই ট্রেইলার দেখার সময় আমি একজনকে খুব মিস করছিলাম। তিনি হচ্ছে কাজী হায়াত চাচা। মানে ভাই, বাংলাদেশে কোনো বস্তা বস্তা সিনেমা তৈরি হবে আর সেখানে কাজী হায়াত চাচা থাকবে না, এটা কি হয়? এইটা তুমি বুঝবে না। আর অনেকেই দেখলাম কমেন্টে এমনটা বলছে, আরে এই সব সিনেমা সেন্সর পায় কিভাবে? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সিনেমাতে কাজী হায়াত চাচা আছে। ইউ নো হোয়াট আই মিন। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। আরে চাচা, এই একটা কথা বলে, এই কথা তুমি কবের বেলা? ভাই বিশ্বাস করেন, এই ট্রেইলার দেখে আমি যতটা ছটফট করেছিলাম ততটা ছটফট আমি আমার এক্সের জন্যও করিনি। মানে ওকে, আর এই ট্রেইলার পুরোটা দেখার পর আমি বুঝলাম কি নেই এখানে। না মানে আমিও সেটাই বুঝতে পারছি না কি নেই এখানে, আসলে কিছুই নেই। আর আপনারা বলেন এটাকে কোন দিক দিয়ে বাংলাদেশের সিনেমা মনে হয়? কেননা এটার কোয়ালিটি তো হলিউডের সঙ্গে টক্কর দেওয়ার মতো, তাই না? মানে ভাই বর্তমানে কিছু নাটকের থেকেও বাজে। আর এই সিনেমার, সরি আমি এটাকে সিনেমা কেন বলছি, সিনেমাই বলবো না, যাই হোক। তো এটার বাজেট নাকি 3 কোটি টাকা। কত কোটি টাকা? আরে বললাম তো 3 কোটি টাকা। টাকাগুলোকে ডলার বানাতে হবে। মজার কথা একটা বলি, এই ট্রেইলারে মৌসুমী খালার একটা ডায়লগ আছে, আমি আপনাকে বিয়ে করতে পারছি। এটা শুনে ওমর সানি বি লাইক, আমার মনের ময়ূরিয়া রে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি কোনো রোস্টার না, আমি তো একজন রিভিউয়ার। ওকে, তো হনেস্টলি যদি আমি বলি, এটা কোনো সিনেমার কাতারেই পড়ে না। দেখুন, আপনি একটা সিনেমা বানাবেন ভালো কথা, কোনো সমস্যা নেই, তবে সেই সিনেমার ফাইনাল আউটপুট কেমন হবে সেটাও তো আপনাকে দেখতে হবে, তাই না? আর সত্যি বলতে এই সিনেমার যে প্লট সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, বাট ট্রেইলারে দেখানো প্রত্যেকটা ফ্রেম অনেক বাজে ছিল। দেখে এমনটা মনে হচ্ছিল যে ফোন দিয়ে হয়তো শুট করা হয়েছে, তবে ফোন দিয়ে শুট করলেও তো প্রত্যেকটা সিন এত সে করে না, তাই না? আপনি সেটাকে স্ট্যাবলাইজ করতে পারতেন। আর তাছাড়াও বর্তমান সময়টাতে এই সিনেমার পরিচালক প্লাস অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে মিউজিক ভিডিওর নাম করে নাকি সিনেমার শুট করে নেওয়া হয়েছে। জানি না এটা সত্যিই নাকি কোনো প্রমোশনাল স্ট্র্যাটেজি। আচ্ছা সত্যি করে বলেন তো, এই 3 মিনিটের ট্রেইলার দেখে আপনার কেমন অবস্থা? প্রচন্ড মাথা ব্যথা করছে। আসলে বাপ্পি ব্রো, আমারও একই অবস্থা,
প্রচন্ড মাথা ব্যথা করছে। আমি জীবনেও ভাবিনি বাংলাদেশে ঈদের মতো ফেস্টিভ্যালে এমন একটা সিনেমা আসবে। এই চুপ করো। তো গাইস, আপনি কি এই কন্ট্রাক্ট ম্যারেজের ট্রেইলার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কান দিয়ে রক্ত বের হয়েছে, নাকি মাথা ব্যথা করছে, আর নাকি আপনি কোমায় চলে গেছেন? কোমা থেকে উঠে এসে কমেন্ট করে আবার কোমায় চলে যান। আর ভিডিও ভালো লাগলে তাড়াতাড়ি কন্ট্রাক্ট ম্যারেজ করুন। ধন্যবাদ।